হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ব্যানানা কেক। এই ব্যানানা কেক তৈরি করতে খুব একটা বেশি ঝামেলা লাগে না, তাড়াতাড়ি এটা হয়ে যায়। সন্ধেবেলায় এটা চায়ের সাথে খেতে পারো, এমনকি বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারো। বাচ্চাদের কথা মাথায় রেখে আমি এই ব্যানানা কেকটা চকলেট ফ্লেভারে করেছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। ব্যানানা কেক করার জন্যে আমি দেখো দুটো বড় সাইজের কলা নিয়েছি। তোমরা যদি এর থেকে একটু ছোট কলা নাও তাহলে 3টে নিও। কলার খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম, তারপরে ছুরি দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো কলাই একই রকমভাবে টুকরো করে বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে কাঁটা চামচ দিয়ে এই কলার টুকরোগুলো ম্যাশ করে নিচ্ছি। দেখো ঠিক এরকমভাবে কাঁটা চামচটা দিয়ে কলার টুকরোগুলো ম্যাশ করে নিলাম। সব কটা কলার টুকরো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ রিফাইন তেল। তোমরা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারো। দিলাম ওই কাপের একই মাপ অনুযায়ী 3 ভাগ চিনি, মানে এই 1 কাপ মাপের 3 ভাগ গুঁড়ো চিনি দিলাম। দিলাম 2 চামচের মতন ভ্যানিলা এসেন্স। সব কিছু এবারে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর চিনিটাকে তোমরা মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নিয়ে সেই গুঁড়ো চিনিটাই এর মধ্যে ব্যবহার করো। তাহলে কী হবে, চিনিটা খুব তাড়াতাড়ি এর সাথে মিশে যাবে। একটা ছাঁকনি বাটির ওপর রেখে তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। তোমরা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারো। দিলাম 2 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, আর দিলাম হাফ চামচ বেকিং সোডা। এবারে সব কিছু একসাথে ভালো করে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। এরকম ছাঁকনির মধ্যে গুঁড়ো জিনিসগুলো দিয়ে যদি একটু চেলে নিয়ে দেওয়া যায় তাহলে দেখবে কোনো রকম ডেলা পাকায় না। দেখো খুব সুন্দরভাবে চেলে নিলাম। এই যেটা রয়েছে এটা এর মধ্যে দিলাম না। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। অনেক সময় দেখবে কলা আনলে একটা দুটো কলা কিন্তু কালো হয়ে যাচ্ছে, সেই কলাটা কিন্তু আর খেতে ইচ্ছা করে না কারুরই। তাই এই রকম কলা দিয়েও যদি ব্যানানা কেক বানিয়ে রেখে দেওয়া যায়, সেই কেকটা কিন্তু প্রত্যেকে খুব আনন্দের সহিত খায়। এমনকি এটা তাড়াতাড়ি হয়ে যায় বলে যখন খুশি তখন এটা বানিয়ে নিতে পারো। এবারে দেখো 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, তবে পুরো দুধটা কিন্তু দিলাম না। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেশাতে থাকবো। যতটা লাগবে আমাদের ঠিক ততটাই ব্যবহার করব। তাই অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিলাম। দেখো এখনও কিন্তু বেশ ঘন আছে, তাই আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা ঠিক এই রকম রাখলাম, খুব একটা বেশি কিন্তু পাতলা করে নিই। ব্যানানা কেক করার জন্যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে দেখো একটা বাটির মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে একটু রিফাইন তেল ওই পাত্রর মধ্যে ব্রাশ করে নিয়ে একটু ময়দা ছিটিয়ে রেডি করে নিতে পারো, যে পাত্রের মধ্যে কেকটা বসাবে। এবারে দেখো ব্যাটারটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। পুরো মিশ্রণটা ঢেলে দেওয়ার পর দেখো বাটিটা ধরে একটু এরকম ঝাঁকিয়ে নেবে। ভেতরে যদি কোনো হাওয়া ঢুকে থাকে তাহলে সেই জায়গাটা ভরাট হয়ে যাবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, ভেতরে একটা ঝিক দিয়ে চাপা দিয়ে। কড়াটা আমি 5 মিনিট ধরে গরম করে নিয়েছি। 5 মিনিট পর গ্যাসটাকে মিডিয়ামে করে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এবারে ওপর থেকে চাপা দিয়ে এটা হতে দিলাম। প্রায় 45 মিনিট পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কি করে বুঝবে কেকটা আমার রেডি হয়ে গেছে, এরকম একটা টুথপিক ভেতরে ঢুকিয়ে দেবে। যখন টুথপিকটা তুলবে এর গায়ে যদি কিছু না লেগে থাকে তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে এটা ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পর একটা প্লেটের ওপর বাটিটাকে উল্টিয়ে দিলাম। এবারে দেখো কেকটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখেছো? তোমাদের বাটার পেপারগুলো খুলে দেখাচ্ছি কেকটা কি দারুণ তৈরি হয়েছে। দেখো এই ব্যানানা কেকটা আমি গ্যাসের ওপর তৈরি করতে 45 মিনিট সময় লেগেছে। তোমরা যদি দেখো টুথপিকটা ঢোকানোর পর টুথপিকের গায়ে কিছু লেগে আছে তার মানে কেকটা আমার রেডি হয়নি। তাহলে আরও 10 মিনিট গ্যাসটাকে মিডিয়ামে রেখে কেকটাকে হতে দিও।
তবে আমার এই কেকটা 45 মিনিট লেগেছে। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সব্বাইকে অনেক ভালোবাসা রইল। আমি কেকটা কেটে দেখাচ্ছি, কেকটা কতটা নরম হয়েছে দেখো। দেখো কতটা নরম হয়েছে দেখেছো? রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।